নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। লাইফস্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর আমি তো বাড়িতে ছিলাম না, সুন্দরবনে গিয়েছিলাম বাবার ওখানে। তো বাড়ি সেই আসা থেকেই মামামের স্কুলে ছুটি ছিল, অনেকদিন ধরেই ও ছুটি, মানে ছুটিটাই ছিল। আর কিছুদিন অনেকদিন স্কুলে যায় না, তো যাই হোক আজকে ওকে আমি স্কুলে পাঠিয়ে দিয়েছি। তো স্কুলে চলে গেছে আর আমি স্নান করে রেডি হয়ে এবার একটু রান্নাবান্নার দিকে যাব, ঠাকুর পুজো করে। তো চলুন আজকে আপনাদের সামনে আরও একবার আমি কচু বাটা শেয়ার করব, মান কচু বাটা, যেটা আমি আমার ব্লগে আমি আগেও দিয়েছিলাম। আর সবার খুব ভালো লেগেছিল, আমাকে অনেক কমেন্ট করেছিল, আমাকে বলেছিল অনেকে যে কচু বাটাটা খুবই মানে ভালো লাগলো, আর একদিন একটু দেখাতে। তো যাই হোক, আমি সেই জন্য আমার কচু বাটাটা হয়, মাঝে মধ্যেই হয়। তো সেদিন তো নীলগঞ্জে গিয়েছিলাম, নীলগঞ্জ থেকে একটু কচু নিয়ে এসেছিলাম। তো আমি যখন যাই তখন একটু করে নিয়ে আসি, নিয়ে এসে বাটা করি, মাঝে মধ্যে হয় এটা আমার বাড়িতে। তো যাই হোক, আজকে কচু বাটাটা আমি কিভাবে রান্না করব আপনারা দেখবেন, আশা করি ভালো লাগবে। আর আপনারা এইভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আর গরম গরম ভাতে খেলে তো আরও বেশি ভালো লাগবে। তো যাই হোক, চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করি কচু বাটাটা আমি কিভাবে রান্না করি। তো চলুন রান্নাঘরে যাওয়া যাক। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, এই যে এটা কিন্তু মানকচু। তো মানকচুটা আমি বেটে নিয়েছি। তো মানকচু আজকে আমি বাটা রান্না করব। তো বাটা এটা আমি মিক্সিতে বেটে নিয়েছি, এর মধ্যে দিয়েছিলাম একটু গোটা রসুন, গোটা কাঁচা লঙ্কা আর চিংড়ি মাছ দিয়ে আমি কচুটা দিয়ে বেটে নিয়েছি, কচুটার মধ্যে ওগুলো দিয়ে বেটে নিয়েছি। তো এই যে আমি বেটে রেখে দিয়েছি। এবার এটা আমি কিভাবে করব বাটাটা, তো আপনাদের সাথে শেয়ার করব, আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, আমি কিন্তু এই যে কচু বাটার জন্য আমি কচু তো বেটেই রেখে দিয়েছি। তো গ্যাসে কড়াইও বসিয়ে দিয়েছি, কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে তেল দিয়ে দেব। আর এই কচু বাটাটা কিন্তু আমার আগের ভিডিওতেও দেওয়া আছে। তো আপনারা যারা আমার প্রথম থেকে ভিডিও আমার দেখেন তারা অবশ্যই জানবেন যে আমি কচু বাটা আগে করে দেখিয়েছি আপনাদেরকে। তো যখন আমি ওই কচু বাটার রেসিপিটা দিয়েছিলাম তখন সবার খুব পছন্দ হয়েছিল, আমাকে খুব মেসেজ করেছিল যে আর একদিন করে দেখাতে। তো তাই জন্য আমি আজকে আবার, এমনি আমার বাড়িতে হয় মাঝে মধ্যে, তো আমি আজকে আবার রেসিপিটা একটু শেয়ার করছি আপনাদের সাথে, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো কচু বাটা করতে গিয়ে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়, কারণ এটা এই তেলে খুব সুন্দর করে নেড়ে নেড়ে কচু বাটাটা রান্না করে নিতে হবে। আর এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু একটা মানে রান্না। যারা আমি যেভাবে করছি আপনারা ওইভাবে একটু করে খেয়ে দেখবেন একদিন, আশা করছি খুবই ভালো লাগবে, আমার তো খুবই ভালো লাগে। তো এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। তো তেলের মধ্যে আমি একটু দিয়ে দিলাম শুকনো লঙ্কা, শুকনো লঙ্কাটা একটু লাল লাল করে নেব। আর দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি লাগবে। এই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু মোটামুটি লাল লাল করে নেব। এই রান্নাটা সত্যি কিন্তু খেতে খুবই টেস্টি, আপনারা করে খেয়ে দেখবেন। আর গরম গরম ভাত হবে, আর গরম গরম এই কচু বাটাটা গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে, খুব টেস্টফুল একটা জিনিস খাওয়ার। আর তো আমি কচুর মধ্যে কি কি দিয়েছি আপনাদের বলে দিয়েছি। আর এটা কিন্তু মানকচু, মানকচুর মধ্যে মানকচুটা ছোট্ট ছোট করে আমি কেটে নিয়েছি, নিয়ে এর মধ্যে আবার আমি বলে দিচ্ছি, এর মধ্যে মানকচুটা ছোট ছোট করে কেটে নিয়েছি, নিয়ে এর মধ্যে কাঁচা লঙ্কা, গোটা গোটা কি বলে ওটা, রসুন, আর গোটা কাঁচা লঙ্কা আর চিংড়ি মাছ
দিয়ে আমি কচুটাকে বেটে রেখে দিয়েছি। এই যে আপনারা চাইলে শিলেও বাটতে পারেন, চাইলে মিক্সিতেও বাটতে পারেন। তো আমি এই মিক্সিতে বেটে নিয়েছি। নিয়েই এবার আমি এর মধ্যে পেঁয়াজটা দেখুন একটু লাল লাল ভাব কিন্তু চলে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে কচু বাটাটা। পুরো কচুটাই আমি এর মধ্যে দিয়ে দেব। এটা একটু সময় লাগে করতে, কারণ বাটা মানে রান্নাটা তো শুকনো হবে, এই পুরো তেলেই কিন্তু খুব সুন্দর করে নেড়ে নেড়ে রান্নাটা করে নিতে হবে অনেকক্ষণ ধরে। আর বেশি জোর দিলে হবে না, বেশি জোর দিলে আবার তলায় লেগে যাবে। তো খুব সুন্দর করে আস্তে আস্তে নেড়ে নেড়ে রান্নাটা করে নিতে হবে। তো কচুটা পুরোটাই আমি এর মধ্যে দিয়ে দেব। তো পুরো কচুটাই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এটা শুকনো হবে, ওই জন্য নুনের পরিমাণটা কিন্তু একটু কম দিতে হবে। তো এইভাবে খুব সুন্দর করে আস্তে আস্তে গ্যাস থেকে জোর কমিয়ে নেড়ে নেড়ে এই পুরো এটা লাল লাল হয়ে যাবে একদম। খুব সুন্দর করে লাল লাল করে আমি এই কচু বাটাটা রান্না করে নেব। এর মধ্যে কিন্তু কাঁচা লঙ্কা আমার আগে দেওয়া আছে, ওই জন্য আমি আর কাঁচা লঙ্কা দিচ্ছি না, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর কাঁচা লঙ্কা তো দেওয়াই আছে। তো এর মধ্যে এখন আর কিছুই দেবো না, শুধু আমি নেড়ে নেড়ে রান্নাটা করে নেব। শুধু নামানোর আগে অল্প একটু আমি মিষ্টি দেবো এর মধ্যে, ব্যাস। আর কিছুই দিতে লাগবে না, এখন শুধুই নাড়তে হবে। খুব সুন্দর করে নেড়ে 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 এটাকে শুকনো করে রান্না করে নিতে হবে। এই রান্নাটা কিন্তু খুবই সহজ একটা রান্না, আর খেতেও কিন্তু খুব টেস্টফুল, খুবই সুস্বাদু একটা খাওয়ার রান্না, এবং রান্নাটাও খুবই সহজ। একটু সময় লাগে, যেহেতু বারে বারে নাড়তে হয় জোর কমিয়ে, তো তাই সেই জন্য একটু সময় লাগে, কিন্তু তারপরেও রান্নাটা অনেকটা সহজ রান্না। তো এইভাবে আমি রান্নাটা করে নেব। তো এই কচু বাটাটা কিন্তু আমার এখনো দেরি আছে, তো প্রায় হয়ে গেছে, একটু দেরি আছে। তো এবার আমি এর মধ্যে যেটা দিয়ে দেব সেটা হচ্ছে এই যে স্বাদ মতো একটু চিনি। চিনিটা দিলে কি হয়, একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হয়, খেতে আরো বেশি সুন্দর টেস্ট হয়। যারা দিতেও পারেন আবার না দিতেও পারেন, কিন্তু একটু দিলে টেস্টটা আরো বেশি সুন্দর হয় আমার যেটা মনে হয়। তো আমি একটু মিষ্টি দিয়েই দিই। তো আপনারা চাইলেও দিতে পারেন, না চাইলেও নাও দিতে পারেন, অপশনাল। যারা একটু মিষ্টি ঝাল খেতে ভালোবাসেন তারা একটু মিষ্টি দিতেই পারেন, আর যারা একদমই মিষ্টি খেতে ভালোবাসেন না তারা নাও দিতে পারেন। তো যাই হোক, এটা কিন্তু প্রায় হয়ে এসেছে। আর একটু নাড়বো, আর একটু নেড়ে আর একটু হবে এটা। তো এর মধ্যে আর কিছুই দেওয়ার নেই, শুধু আর একটু নেড়ে নেড়ে রান্নাটা আমি করে নেব। তো এই দেখুন আমার কচু বাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখুন কি সুন্দর করে লাল লাল করে আমি কচু বাটাটা রান্না করে নিয়েছি। তো এটা কিন্তু সত্যি আমি মানে গরম গরম ভাতের সাথে খেলে কিন্তু ভীষণ ভীষণ ভালো টেস্টি। আপনারা একবার খেলে আবারই আপনাদের ইচ্ছে হবে যে আরেকদিন খাই। তো এরকম। তো এই আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা অবশ্যই একদিন করে খেয়ে দেখবেন। তো চলুন, আমার কচু বাটা রান্নাটা কিন্তু কমপ্লিট। আমি সুন্দরবন থেকে কি কি নিয়ে এসেছিলাম আপনাদের সাথে শেয়ার করেছিলাম, কিন্তু একটা জিনিস শেয়ার করা হয়নি। সেটা হচ্ছে আমি কিছু ওখান থেকে মুরগি নিয়ে এসেছিলাম, তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো রোজই ভাবি যে আপনাদেরকে দেখাবো, কিন্তু সেই সময় হয়ে উঠছিল না। তো চলুন আজকে দেখাচ্ছি আমি ওখান থেকে মানে কটা মুরগি নিয়ে এসেছি, তো আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন। আই কিটক্যাট, এই যে কিটক্যাটও যাচ্ছে আমার সাথে। ও আমি যেখানে যাব ও সেখানে যাবে।
চলো এই যে মুরগি, এই যে এর মধ্যে এই যে ওই ঝুড়ির ওপরে যেটা বসে আছে এটা কিন্তু দেশি মোরগ। এই ডিম পেড়েছে, ওই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন কিনা জানি না, ওই যে ভিতরে ডিম। এই বাবা ডিম পেড়েছে, কোন মুরগি ডিম পারলো? এই কয়লার, এই দুটো কিন্তু কয়লার মুরগি আর ওটা মোরগ। তো যাই হোক ডিম পেড়েছে দেখছি, ওই জন্য ঝুড়িটা সোজা করা, এখানে সোজা হয়ে গেছে, মানে ওরা মনে হয় সোজা করে ফেলেছে। মোরগটা ওর উপরে উঠে দাঁড়িয়েছিল, ওর ভিতরে আরেকটা ডিম। এই এখানে তো দুটো ডিম মনে হচ্ছে, ওর ভিতরে আরেকটা ডিম। তো চলুন দেখি বন্ধুরা এর মধ্যে কটা ডিম আছে, বের করতে পারবো? ও মাই গড, কিটক্যাট এসে খেলা শুরু করে দিয়েছে। এই দেখুন ওর খেলা শুরু হয়ে গেছে। তো দেখি এর ভিতরে কটা ডিম আছে, বের করতে পারি কিনা আমি এর ভিতরে ঢুকে। বাবা এর ভিতরে ঢোকা খুব মুশকিল। ও মাই গড, এই তোরা বেরিয়ে যাস না, আবার ওদেরকে আর একটু খেতে দিতে হবে। বাবরে বাবা, এর ভিতরে ঢুকে আমি বের করতে পারবো? দেখি কি হয়, বের করতে পারি কিনা। এই বড় মুরগি দুটো কিন্তু কয়লার মুরগি। এই রে, ওরে দাঁড়া, তোদের কিচ্ছু করবো না, দাঁড়া দাঁড়া দাঁড়া। আর এটা হচ্ছে দেশি মোরগ, এটা আমাদের বাড়ির, আমার বাবাদের বাড়ির মোরগ। ওটা দেখি, এই একটা ডিম, এই যে দেখুন এই একটা ডিম। আর একটা আমি এখানে দেখলাম, সেটা হচ্ছে কোথায় গেল, ওইখানে দেখলাম। এই যে বাবা এর ভিতরে ডিম, এই যে, ও বাবা এর ভিতরে তো আরো ডিম আছে। ও আগের মুরগি ছিল, সেই মুরগির ডিম, এ তো নষ্ট হয়ে গেছে। এই যে আগের মুরগি ছিল, সেই মুরগির ডিম। এই যে এই যে এই যে এই একটা, আর এই যে কোথায় ঢুকে আছে দেখুন বন্ধুরা, দেখতে পাচ্ছেন কিনা জানি না। ওরে মা গো মা, এই আরেকটা, বাপরে হাঁপিয়ে গেছে। এই দুটো মনে হচ্ছে পুরানো ডিম, মনে হচ্ছে এই দুটো পুরানো ডিমই হবে। এই যে এই দুটো নষ্ট হয়ে গেছে, পুরানো ডিম এর ভিতরে ছিল। দেখি এর ভিতরে আর কিছু আছে কি, এখানে দড়ি না, আর নেই। দাঁড়া রে বাবা দাঁড়া, তোদের কিছু বলবো না, আমি বলবো না। ডিম তিনটে নিয়ে নিই। কোথায় উঠে গেছে, দাঁড়া আমি চলে যাই। কত বড় বড় দুটো ডিম, দেখতে পাইনি আগে, নষ্ট হয়ে গেল। ওইদিকে যা, ওইদিকে যা, যা পালা 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 পালা, পালিয়ে যা, ওইদিকে যা। ওরা ওইদিকে পালিয়ে গেছে, আমি এবার বেরিয়ে যাই। ওদেরকে আর একটু খেতে দিতে হবে। বাপরে বাপ, এই যে তিনটে ডিম, কিন্তু ডিম এই দুটো আগের পুরানো ডিম। এই দুটোও কত বড় বড় ডিম দেখুন। আর এটা মনে হচ্ছে নতুন ডিম, এটা মনে হচ্ছে নতুন ডিম, দেখতে পাইনি আগে। আগেও তো আমার মুরগি ছিল, হাঁস ছিল, এখন কিসের ডিম কি জানি, হাঁসের না মুরগির সেটাও বুঝতে পারছি না। তো আপনাদেরকে তো বন্ধুরা আপনাদেরকে মুরগি দেখাতে এসে ডিমও দেখিয়ে দিলাম। এটা লাকিলি হয়ে গেছে, এটা হবার কথা ছিল না, তো লাকিলি হয়ে গেছে। তো যাই হোক,
জানি না এখন ভালো ভালো আছে কিনা, দুটো মনে হয় ভালো থাকবে না, একটা মনে হয় ভালো থাকবে। তো দেখা যাক কি হয়। ওদেরকে আর একটু খেতে দেবো। এই যে ডিম, এগুলো পুরানো ডিম দেখে বোঝা যাচ্ছে। এই যে গা দেখুন কালো হয়ে গেছে, এই যে গা পুরো কালো হয়ে গেছে, এই যে পুরো গা কালো হয়ে গেছে। কিন্তু এটা এটা মনে হচ্ছে নতুন ডিম, এখন জানি না এটা কি হবে। তো এর মধ্যেই ডিমগুলো লুকিয়েছিল, দেখে নিলাম। এই বড় দুটো কিন্তু, এই সাদাটা আর এই লালটা, এই এই বড় দুটো কিন্তু কয়লার, আর এটা হচ্ছে দেশি মুরগ। আরও দুটো এনেছিলাম, আর দুটো নেই, আর দুটো খাওয়া হয়ে গেছে। বন্ধুরা ওদের জন্য একটু চাল নিয়ে এসেছি, একটু চাল দেবো। আর এটা কিন্তু ছাতু, তো ছাতু দেখি একটু জলে গুলে দিয়ে খাই কি, একটু জলে গুলে দিই, দেখি জলে গুলে মেখে খাই নাকি। আমি কোনোদিন দিইনি, তো দিয়ে দেখি কি হয়, খাই কি। কিটক্যাট নো, বদমাইশি করছে খুব কিটক্যাটটা, ছাদে এসে খুব বদমাইশি করে। সেদিনে চালের বাটিটা পুরো ভেঙে দিয়েছে বদমাস। হাঁপাচ্ছে দেখুন, একটু দুষ্টু করবে আর হাঁপাবে। অল্প করে একটু জল। কিটক্যাট মুখ দেয় না, এটা তোর খাবার না, তুই খাবি না এটা। ও ভাবছে কি খাবার আছে। কি হয়েছে তোর, এত হাঁপাচ্ছিস কেন? দেখি ওদেরকে একটু খেতে দিই। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই নাও। এই নাও চাল। আমি আবার বাবাদের বাড়ি থেকে এই যে কুড়োও নিয়ে এসেছিলাম। দেখুন, যে ধানের যে কুড়োটা হয় না, এটা এই যে এটাও কিন্তু খায় মুরগিরা। এই যে ধানের যে তুষ হয়, এটাকে কুড়ো বলে, সেটা দেশি মুরগিরা খায় বেশি ওটা। এখন এগুলোই খাক, আবার পরে দেওয়া যাবে। আর পাশে ওই মালসার মধ্যে জল আছে। তো ডিম দুটো দেখিনি, এখনো চেক করিনি নষ্ট আছে কিনা। দুটো ডিম নষ্ট হবেই, এটা শিওর। আর একটা ডিম যেটা দেখতে পেয়েছিলাম আগে, ওটা হয়তো ভালো থাকলেও থাকতে পারে। এখন দেখা যাক কি হয়। আর এই কয়লার মুরগি এরা কিন্তু ম্যাশ খায়। তো আমার বাড়িতে এসে ম্যাশ তো নেই, ম্যাশ আমি পাইনি। তো সবই খাচ্ছে, চালও খাচ্ছে, ভাত দিলে ভাতও খাচ্ছে। তো দেশি মুরগিও যা খাচ্ছে ওরাও তাই খাচ্ছে, কি করবে, ম্যাশ নেই, তাই জন্য যেটা পাচ্ছে সেটাই খাচ্ছে। দেশ থেকে নিয়ে চলে এসেছে, আমি যখনই যাই তখনও কিন্তু নিয়ে আসি, হাঁস মুরগি সবই নিয়ে আসি। তো এবারও নিয়ে এসেছি। তো এবার আমি হাঁস আর নিয়ে আসিনি, শুধু মুরগিটাই নিয়ে এসেছি, আর মাছ নিয়ে এসেছিলাম। আর আগের বার গিয়েছিলাম তখন হাঁস মুরগি মাছ সবই নিয়েছিলাম। তো এবার আর হাঁসটা নেওয়া হয়নি, কারণ হচ্ছে গাড়িতে আর জায়গাও ছিল না। আরও দুটো দেশি মুরগি আমার অর্ডার দেওয়া ছিল, তো তারপরেও নিতে পারিনি, গাড়িতে আর জায়গা ছিল না। আর কত জায়গা ধরে, এমনি লাগেজে প্রচুর লাগেজ ছিল, আমারও ছিল, আমার দিদিদের দুই দিদিও সঙ্গে যায়, ওদেরও ছিল। তো এতে করে আর আসার সময় তো বাবা মাকে নিয়ে এসেছিলাম, তো ওই জন্য গাড়িতে আর বেশি জায়গা ছিল না, তো তাই জন্য আর
বেশি কিছু আনতে পারিনি, তো এইটুকুনি নিয়ে এসেছি। আর একটু ইচ্ছে ছিল যে আরও দুটো দেশি মুরগি নেব, কারণ আমাদের এখানে দেশি মুরগিটা পাওয়া যায় কিন্তু যাচাই করে নিতে হয়, দেশি বলে চাষিটা খাইয়ে দেয়, মানে ওই জন্য মানে এখান থেকে দেশি মুরগি ওই নীলগঞ্জে আমি যে হাটে যাই ওখানে পাওয়া যায়, দেখে নিতে হবে, যারা চেনে না তাদেরকে ঠকিয়ে দেয়, তো দেখে বুঝে নিতে হবে। আমরা যেহেতু চিনি ওই জন্য আমরা চট করে ওটা নেওয়া হয় না। তো যাই হোক, আরও দুটো নেওয়ার ইচ্ছা ছিল, তো নিলাম না। ঠিক আছে, আবার যখন যাব তখন নিয়ে আসবো। তো যখন থেকেই নিয়ে এসছি আপনাদের সাথে একটু শেয়ার করব, মানে রোজই ভাবি কিন্তু ভুলে যাই, শেয়ার আর করা হয় না। তো আজকে শেয়ার করে দিলাম কি নিয়ে এসছি না নিয়ে এসছি, আর বাদ বাকি তো আগেই দেখে নিয়েছেন। ছাতুটা কিন্তু বেশ ভালোই খাচ্ছে, আমি তো ভাবছিলাম খাবে কিনা, কিন্তু খাচ্ছে, টুকটুক করে খাচ্ছে। এটা অ্যাকচুয়ালি ওই যে বাড়িতে যে ছাতুওয়ালা আসে মেশিনে করে ভাঙিয়ে দেয়, সেই ছাতু। আমি বাড়িতে আসলে আমাদের প্রচুর ছাতু লাগে, কারণ সকালে ওর বাবা বড় ছেলে ওরা ছাতুই খায় সকালবেলা, তো তাই জন্য আমি ছাতু নিয়ে নিই বেশি করে। আর আমাদের দোকান আছে, দোকান থেকেও নিই, কিন্তু অনেকটা লাগে বলে আমি ওটাই 1 কিলো 2 কিলো করে কিনে রাখি। তো সেদিন একজন এসেছিল, তো আসার পরে আমি 2 কিলো ছাতু কিনেছি। এবার তারপরে খেতে গিয়ে দেখে ছাতুটা গন্ধ, আমি দেখে নিলাম বলতে এমনি ছোলাটা জাস্ট, আমি তখন একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তো ছোলাটা একটু হাত দিয়ে দেখলাম, মোটামুটি খারাপ লাগলো না, অতটা পোকা টোকা দেখতে পেলাম না, তো নিলাম। খেতে গিয়ে দেখে যে কেমন একটা বাজে গন্ধ, তো তাই জন্য সে আর খাওয়া হয়নি। পরে আবার ছাতু নিয়ে এসে খাওয়া হচ্ছে। আমি এর আগেও অনেকবার নিয়েছি, কিন্তু কোনোবার এরকম হয়নি, এই প্রথমবারই হয়েছে। তো যাই হোক, সেই ছাতুগুলো আমি রৌদ্রে দিয়েছিলাম, দেওয়ার পরে ও আর খাওয়া যাবে না, তো ওরা খাচ্ছে। তা হোক, কেউ তো একজন খাক, ফেলে না দিয়ে। কিটক্যাট কিন্তু হাঁপিয়ে গেছে, ও এত খেলা করেছে, হাঁপিয়ে গেছে। চলো পাপা চলো, আবার কোথায় যাচ্ছ? দেখুন একটু অবস্থা দেখুন, দৌড়ে উপরে উঠে গেল, দৌড়ে উপরে ছাদে চলে গেল। কিটক্যাট চলে এসো। তো দৌড়ে ওপরে ছাদে উঠে গেল, ওকে ডাকি। আর ওপরে এইদিকে আমার এখনো তেঁতুল রৌদ্রে দেওয়া আছে, এই যে বাবাদের ওখান থেকে তেঁতুল নিয়ে এসেছিলাম, দেখুন কি সুন্দর পুরানো তেঁতুল, একদম শুকিয়ে গেছে। তো এই তেঁতুলটা কিন্তু যাদের কাছ থেকে কেনা হয়েছিল ওরা একটু তেঁতুলের মধ্যে জল মিশিয়ে দিয়েছিল যাতে ওয়েটটা আরও বেশি হয়, তো তাই জন্য তো ওইভাবে রাখলে নষ্ট হয়ে যাবে বলে আমি ওটাকে শুকিয়ে রেখে দিয়েছি। এই যে এভাবে শুকনো করে নিয়ে তারপরে কৌটো ভরে রেখে দেওয়া হবে, তাহলে আর অনেক দিন হয়ে যাবে এই তেঁতুল। আর এই যে এটা কিন্তু কালো পুরানো তেঁতুল, এগুলো এই যে কালো কুচকুচ করছে এগুলো হচ্ছে পুরানো তেঁতুল। এই পুরানো তেঁতুল খাওয়া কিন্তু খুবই উপকার, কারণ হচ্ছে পুরানো তেঁতুলটা আপনার খেলে কিন্তু যাদের একটু কি বলে আমেশা হয়, তাদের পায়খানা মানে বিশেষ করে আমেশা হলে যদি এই কালো তেঁতুল একটু ভাতে মেখে খাওয়া হয় ওর সাথে একটু হলুদ গুঁড়ো দিয়ে, তাহলে কিন্তু ভালো হয়ে যায়। এটা আমি নিজেও দেখেছি, তো এটা খেলে অনেকটাই ভালো হয়ে যায়। আর প্রেশারটাও, যাদের হাই প্রেশার, এই তেঁতুল খেলে প্রেশারটাও অনেকটা কন্ট্রোলে থাকে। তো পুরানো তেঁতুল এমনিও ভালো, তারপরে পুরানো তেঁতুল আরও বেশি উপকার। কিটক্যাট চলো 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 নিচে যাই। তো বন্ধুরা এবার নিচের দিকেই যাব, আর যাওয়ার আগে আমি ভিডিওটা এখানেই শেষ করে দেব, কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে আগামীকাল কোনো একটা নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে আজকের মতো সবাইকে টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তো টাটা।